हेलो गाइस, वेलकम टू आवर चैनल भाषार पाठशाला। तो अपकामिंग डब्ल्यूबी कन्स्टेबल एग्जाम के फोकास करेই আমি ইংলিশের যে বেসিক ক্লাস শুরু করেছি সেই বেসিক ইংলিশ ক্লাসে এটা আমাদের 4 নাম্বার ক্লাস। আর এই 4 নাম্বার ক্লাসে আজকে আমি আলোচনা করব নাউন নিয়ে। তোমরা যারা বেসিক ইংলিশের ক্লাসগুলো আগে থেকে দেখছো তারা তোমরা জানো যে এর আগের ভিডিওতে আমি পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। 8 ধরনের যে পার্টস অফ স্পিচ সেটা নিয়ে একটি বেসিক আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা নাউন নিয়ে পুরোপুরি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখো নাউন, তো প্রথমে আমরা দেখে নেব যে নাউন কাকে বলে এবং নাউন কত প্রকার, এই জিনিসটা প্রথমে আমরা দেখে নেব। দেখো যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। মানে যে শব্দ বা ইংরেজি ওয়ার্ড যার দ্বারা নাম প্রকাশ করা হয়, নাম বলতে ব্যক্তি, বস্তু, জায়গার যে নাম হয়, সেই নাম প্রকাশ করবে যেই ইংরেজি ওয়ার্ড তাকেই আমরা ইংলিশে বলি হচ্ছে নাউন। এটি সংজ্ঞাতে বলা আছে। এবার আমরা দেখে নেব যে নাউন কত প্রকার ও কি কি। মনে রাখবে নাউন 5 প্রকারের হয়। কি কি? প্রকার নাউন, যেটাকে বাংলায় বলা হয় নামবাচক বিশেষ্য। কমন নাউন, যেটাকে বলা হয় জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন, যেটাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন, যাকে বলা হয় হচ্ছে কি বস্তুবাচক বা পদার্থবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে বলা হয় হচ্ছে গুণবাচক বিশেষ্য। তো এই হচ্ছে নাউনের সংজ্ঞা। আর নিচে আমরা আলোচনা করলাম নাউন কত প্রকার ও কি কি। এবার আমরা এক এক করে প্রকার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট এই নাউনগুলোকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো দেখে নিই প্রথমে আমাদের প্রকার নাউন। তো মনে রাখতে হবে যে প্রকার নাউন জিনিসটা কি, এটা তোমাদের একটা সংজ্ঞার মাধ্যমে বলছি। যে নাম বা নাউনের দ্বারা সরাসরি কোনো ব্যক্তি, বস্তু, জায়গার নাম বোঝাবে। মানে নির্দিষ্ট করে যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জায়গার নাম বোঝাবে তাকেই আমরা বলি হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কোনগুলো? দেখো তোমাদের নিচে আমি এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি প্রপার নাউনের। যেমন রাহুল, রিয়া। তোমরা নিজেরাই বলো, এই যে রাহুল, তারপরে রিয়া, এগুলো হচ্ছে কি ব্যক্তির নির্দিষ্ট নাম। যেহেতু নির্দিষ্ট নাম, তার মানে এটা হচ্ছে আমাদের কোন ধরনের নাম? প্রপার নাউন। ওই সংজ্ঞায় বললাম যে নির্দিষ্ট করে ব্যক্তি, বস্তু বা জায়গার নাম যে নাউন দ্বারা প্রকাশিত হয় তাকেই আমরা বলি প্রপার নাউন। তাহলে ব্যক্তির নির্দিষ্ট নাম হচ্ছে রাহুল, একটি ছেলের নাম, রিয়া একটি মেয়ের নাম। তার মানে কি নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, ওই জন্যই এগুলোকে বলা হয় কি প্রপার নাউন। আচ্ছা, নেক্সট দেখো কি গঙ্গা, একটা নদীর নাম নির্দিষ্ট করে। তোমরা অনেক নদী জানো, নর্মদা, তাপ্তি, ব্রহ্মপুত্র, অনেক নদী আছে। তো এবার সরাসরি কার নাম লেখা হয়েছে? গঙ্গা। তার মানে এটা কি নির্দিষ্ট করে একটা নদীর নাম বলা হয়েছে, ওই জন্য এটাও কিন্তু আমাদের কি প্রপার নাউন। তারপরে রয়েছে কি ইন্ডিয়া, নির্দিষ্ট দেশের নাম। লন্ডন, শহরের নাম। তাজমহল, সান, আর্থ, এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো ব্যক্তি, জায়গা, বস্তু, এগুলোর নাম এখানে নির্দিষ্টভাবে প্রকাশ করছে এই ওয়ার্ড। সুতরাং এই প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা বলবো প্রপার নাউন। বোঝা গেল? এই ছিল হচ্ছে আমাদের প্রপার নাউন। এবার এইরকম যখন তোমরা কোনো সেন্টেন্সের মধ্যে এরকম নাম দেখতে পারবে তখন তোমাদের বুঝতে হবে যে সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট রয়েছে হচ্ছে আমাদের কমন নাউন। কমন নাউন জিনিসটা কি? কমন নাউন মানে হচ্ছে যে নাউনের দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু, জায়গার যে সাধারণ নাম বোঝায় ওটাকেই আমরা বলি হচ্ছে কমন নাউন। একই শ্রেণী,
ঠিক আছে, একই শ্রেণীর ব্যক্তি বস্তু জায়গার যে নামগুলো প্রকাশ করে, যেই নাউনগুলো, তাকেই আমরা বলি হচ্ছে কমন নাউন। বোঝা গেল? তোমরা ওয়ার্ডগুলো দেখো, ওয়ার্ডগুলো দেখলে আরো ভালো বুঝতে পারবে। যেমন বয়, গার্ল। দেখো, বয় আর গার্ল এটা দিয়ে কি নির্দিষ্ট করে কোনো ছেলে কিংবা মেয়ের নাম কি বোঝাচ্ছে? এই যে কিছুক্ষণ আগে আমরা পড়লাম রাহুল আর হচ্ছে রিয়া, তাই তো? রাহুল আর হচ্ছে রিয়া, এগুলো হচ্ছে নির্দিষ্ট করে কি একটি ছেলে একটি মেয়ের নামকে বোঝাচ্ছে। তাই বলে বয় আর গার্ল এগুলো দিয়ে কি কোনো নির্দিষ্ট ছেলে কিংবা মেয়েকে বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। এবার এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এগুলো দিয়ে বোঝাচ্ছে একই শ্রেণীর ব্যক্তিকে। বয় বলতে মনে করো যে ছেলে, মনে করো এই যে আমাদের বয়সী যারা, এবার আমাদের বয়সী যত রয়েছে তাদেরকে আমরা কি বলি? বয় বলি, তাই না? এবার আমার নির্দিষ্ট নাম রয়েছে, তোমরা যারা দেখছো তোমাদেরও নির্দিষ্ট নাম রয়েছে। তো এই যে আমাদের যে নিজস্ব যে নাম, এইগুলো হচ্ছে প্রপার। কিন্তু বয় এই শব্দটা যারা তোমরা ছেলেরা দেখছো, তোমরাও বয়, তাই না? তোমাদের ক্ষেত্রেও বয় বলা যায়, আমার ক্ষেত্রেও বয় বলা যায়। আবার যারা তোমরা মেয়েরা আমার ভিডিওটা দেখছো তোমরা, তারাও কি, তোমরা কিন্তু তোমাদের নির্দিষ্ট নাম আছে, এবার সেই নামটা হচ্ছে কি প্রপার। কিন্তু যদি বলি আমি গার্ল, তাহলে কিন্তু সেটা হবে কি কমন, কারণ তোমার বয়সে যারা রয়েছে তারা সবাইকে কি, সবাইকে আমি গার্ল বলতে পারি, ওই যে একই শ্রেণী যেহেতু বলা হয়েছে। নেক্সট দেখো ম্যান, সেইভাবে ম্যান এখানে হচ্ছে কমন নাম। ডগ, টেবিল, চেয়ার, পেন, বাইক, রিভার, কান্ট্রি, প্রত্যেকটাই হচ্ছে কি আমাদের কমন নাম। কেন? কারণ দেখো এই যে বাইক, বিভিন্ন ধরনের বাইক হয়, বিভিন্ন কোম্পানির হয়। কোনো কোম্পানির নাম দিয়েছি আমি? না, আমি কিন্তু এখানে শুধুমাত্র বাইক বলেছি। রিভার, নদী, নদীর অনেক রকম নদী হয়, গঙ্গা, যমুনা, সরস্বতী, যাই পড়ো না কেন, তাই না? তো এইবার এই যে রিভার, এই রিভার দিয়ে কোনো কি নির্দিষ্ট নাম বোঝাচ্ছে কোনো নদী? বোঝাচ্ছে না। তার মানে এটা হচ্ছে কি কমন নাম। কান্ট্রি, দেশ, দেশ অনেক দেশ আছে, নির্দিষ্ট করে কোনো দেশের নাম লিখেছি? যেমন কিছুক্ষণ আগে আমরা দেখলাম প্রপার নাউনে ইন্ডিয়া। এবার আমি কি এখানে ইন্ডিয়া বলেছি? বলিনি, বলেছি কি কান্ট্রি। কান্ট্রি হচ্ছে দেশ, এটা হচ্ছে এই জন্য এটা কমন নাউন। সেরকম ভাবে ডগ, কোনো নির্দিষ্ট করে আমি কুকুরের প্রজাতি কিংবা আমি কিন্তু তার নাম বলিনি, ওই জন্য ডগ হচ্ছে কি আমাদের কমন নাউন। সেইভাবেই টেবিল, চেয়ার, পেন, এগুলো কিন্তু আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের কমন নাউন, কারণ নির্দিষ্ট করে কোনো টেবিল, চেয়ার কিংবা পেনের কিন্তু আমি নাম উল্লেখ করিনি। ঠিক আছে, ওই জন্য এগুলো প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে কমন নাউন। কমন নাউন দিয়ে আরেকবার বলছি, কমন নাউন দিয়ে হচ্ছে একই শ্রেণীর ব্যক্তি বস্তু জায়গাকে বোঝানো হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরে, দেখো কি রয়েছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? কালেকটিভ নাউন হচ্ছে এমন এক ধরনের নাউন যার দ্বারা ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায়। কি বোঝায়? আমার সঙ্গে সঙ্গে তোমরা বলতে থাকো, সমষ্টিকে বোঝায়। ঠিক আছে, তো সমষ্টি বোঝাবে যেই সমস্ত নাউন, তাকেই আমরা বলবো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানেই হচ্ছে কোনো ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায়। দেখে নিই এখানে ওয়ার্ড কি কি রয়েছে। টিম, টিম মানে কি? দল। তো তোমরা নিজেরাই বলো, দল কোনোদিন একজনকে দিয়ে কি দল তৈরি হয়? হয় না। কমসে কম তোমার দুইজন লাগবে বা তার বেশি ব্যক্তি দিয়ে বা মনে করো যে পার্সন দিয়ে টিম তৈরি হয়, দল তৈরি হয়। সেরকম ক্লাস, ক্লাস কি একজনকে দিয়ে হয়? না, ক্লাসেও কিন্তু অনেকজন থাকে। ঠিক আছে। ক্রাউড, ভিড়, ভিড় কোনোদিন একজনকে দিয়ে হতে পারে? কোনোদিনই না, তাই না? তো ক্রাউড এটা কিন্তু একটা কি কালেকটিভ নাউন, কারণ ক্রাউড দিয়ে একটা সমষ্টিকে বোঝাচ্ছে। ঠিক আছে, এবার এই ভিড়, ভিড়ে কিন্তু মনে করো আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে যে কেউ থাকতে পারে, তবে ক্রাউড দিয়ে অনেকজন লোকের সমষ্টিকে বোঝায়। এবার যেহেতু লোকের সমষ্টিকে বোঝায়, তাই তো, তাহলে কোন ধরনের নাউন হবে? কালেকটিভ নাউন। কারণ কালেকটিভ নাউনের সংজ্ঞার মধ্যেই তো কিছুক্ষণ আগে বললাম যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তুর কি বোঝাবে? সমষ্টি বোঝাবে, তাকেই আমরা বলবো কালেকটিভ নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেরকমই প্যাক,
তারপরে হচ্ছে গ্রুপ, গ্রুপ মানে তোমরা বলতে পারো দল, দলের মতো। ফ্যামিলি, প্রাইড মানে যেমন সিংহের দল, সিংহের দলকে প্রাইড বলা হয়, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়েই কিন্তু সমষ্টিকে বোঝাচ্ছে। এবার যেহেতু সমষ্টি বোঝাচ্ছে, তার মানে কি, তার মানে এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, বোঝা গেল। আর তার সঙ্গে সঙ্গে তুমি আরেকটা জিনিস দেখে নাও, এখানে কিন্তু কোনো জায়গায় এই যে এস বা ইএস এর কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এখানে দেখো এস বা ইএস ছাড়াও সমষ্টিকে বোঝাচ্ছে। অনেকে তোমাদের মনে হতে পারে যে আমরা যেমন আগে ছোট ক্লাসগুলোতে আমরা দেখতাম যে নাউনকে বা নাউনের সঙ্গে এস বা ইএস যুক্ত করলে সেটা কি হয়ে যেত, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যেত। প্লুরাল মানে কি, সমষ্টি অনেকগুলোকে বোঝায়। ওই কনসেপ্টের সঙ্গে তোমরা কিন্তু এই কনসেপ্টটাকে গুলিয়ে ফেলবে না। এই জন্য আমি বললাম দেখো এই ওয়ার্ডের শেষে এস বা ইএস নেই, এখানেও নেই, এখানে কোনোটার মধ্যেই কিন্তু নেই। এখানে এস আছে, তবে এটা তো পুরোটাই একটা ওয়ার্ড, এর সঙ্গে এক্সট্রা করে এস বা ইএস নেই, বোঝা গেল। তো এস বা ইএস না থাকা সত্ত্বেও এগুলো দিয়ে সমষ্টি বোঝাচ্ছে। সমষ্টি মানে কি, একের বেশি, বোঝা গেল। তো এই জিনিসটা কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে নিও। নেক্সট কি রয়েছে, মেটেরিয়াল। নেক্সট আমাদের রয়েছে মেটেরিয়াল নাউন। এবার মেটেরিয়াল নাউন জিনিসটা ভালো করে বুঝতে হবে। এখানে অনেকের একটু কনফিউশনও হয়, তো তোমাদের আমি কিন্তু কনফিউশন এই ভিডিও শেষে গিয়েও করে দেবো। দুই এক জায়গায় অনেকেরই কনফিউশন হয়, তো সেই কনফিউশনটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমেই দূর করে দেবো, কোনো অসুবিধা নেই। তোমরা জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আচ্ছা দেখো, মেটেরিয়াল নাউন এটা প্রথমে যদি বলি, তিন রকমভাবে তোমাদের আমি বোঝাচ্ছি, যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা সেভাবেই বুঝে নিবা। প্রথমত, মেটেরিয়াল নাউনকে আমরা কোনো সময় গুনতে পারি না, কাউন্ট করতে পারি না, ঠিক আছে। এটাকে জাস্ট আমরা কি করতে পারি, পরিমাপ করতে পারি। এই একটা কনসেপ্ট, গোনা যায় না, পরিমাপ করা যায়, এই একটা কনসেপ্ট গেল। আবার তোমরা এইভাবেও মনে রাখতে পারো যে যে কোনো বস্তু, যেই বস্তু দিয়ে অপর আরো কোনো বা অন্য কোনো বস্তু তৈরি হয়, তাকে আমরা কি বলি, মেটেরিয়াল নাউন বলি। একটা বস্তু, সেই বস্তু দিয়ে যখন অন্য কোনো বস্তু তৈরি হবে, সেটাকে আমরা বলি হচ্ছে মেটেরিয়াল নাউন। আরেকভাবে বোঝাচ্ছি, যেটাতে তোমাদের ভালো হয় তোমরা সেইভাবেই বুঝে নিবা। যে নাউনের দ্বারা পদার্থের সমস্ত অংশকে এককভাবে প্রকাশ করে, যে নাউনের দ্বারা পদার্থের সমস্ত অংশকে এককভাবে প্রকাশ করে, তাকে আমরা বলি মেটেরিয়াল নাউন। আমি তোমাদের তিনভাবে জিনিসটা বললাম, যেভাবে তোমাদের ভালো লাগে তোমরা সেভাবে বুঝে নাও। যদি বুঝতে অসুবিধা হয় একটু ভিডিওটাকে এগিয়ে নিয়ে আবার দেখো, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো উদাহরণে চলে আসে উড, কাঠ, এটা কিন্তু একটা মেটেরিয়াল নাউন। গোল্ড, সিলভার, আয়রন, সল্ট, স্যান্ড, স্টোন, এগুলো প্রত্যেকটি হচ্ছে কি মেটেরিয়াল নাউন, বোঝা গেল। এবার তোমাদের একটা আমি ট্রিক্স দিচ্ছি। কীরকম ট্রিক্স, মনে রাখবে, যেই জিনিসগুলোকে আমরা প্রকৃতি থেকে পাই, যেই জিনিসগুলোকে আমরা প্রকৃতি থেকে সরাসরি পাই, সেগুলোকেই আমরা বলি হচ্ছে মেটেরিয়াল নাউন। গাছ মানে সরি, উড মানে কি, কাঠ, প্রকৃতি থেকে পাই, তার মানে কি, এটা মেটেরিয়াল নাউন। গোল্ড, সিলভার, আয়রন, সল্ট, স্যান্ড, স্টোন, সবই প্রকৃতির জিনিস, ওই জন্য এগুলোকে আমরা বলি মেটেরিয়াল নাউন। আর এই উড থেকেই অনেক কিছু তৈরি হয়। ওই যে বলেছিলাম, যে কোনো বস্তু থেকে আরও অন্য কোনো যে বস্তু তৈরি হয়, তাহলে কাঠ থেকে অনেক কিছু তৈরি হয়, সোনা থেকে অনেক অলংকার তৈরি হয়, সিলভার থেকে অনেক অলংকার তৈরি হয়, আয়রন, লোহা থেকেও অনেক কিছু তৈরি হয়। তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের মেটেরিয়াল নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে। এবার লাস্ট আমাদের কি রয়েছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার এই অ্যাবস্ট্রাক্ট নাউন জিনিসটা কি, দেখো এটাকেও আমি একটু তোমাদের দুই তিন রকম ভাবে বলবো। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন এক ধরনের নাউন যার দ্বারা কোনো অনুভূতি বা অবস্থার নাম প্রকাশ পায়, অনুভূতি বা অবস্থার নাম প্রকাশ পায়, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা কখনোই চোখে দেখতে পারি না, আবার স্পর্শও করতে পারি না, বোঝা গেল। প্রথমত কি, এটাই হচ্ছে একটা অনুভূতি অথবা অবস্থার নামকে বোঝায়। তারপরে কি বললাম, তারপরে বললাম যে এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা চোখে দেখতে পারি না, আবার স্পর্শও করতে পারি না, বোঝা গেল। তোমরা এই ওয়ার্ডগুলো দেখো, এক্সাম্পলগুলো দেখো, জিনিসটা তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে। লাভ, লাভ হচ্ছে কি, ভালোবাসা।
অ্যাঙ্গার রাগ, বিউটি সৌন্দর্য, এগুলো কোনোটারই কিন্তু কি হয় না, এগুলোকে তুমি কিন্তু চোখে দেখতে পারো না বা স্পর্শ করতে পারো না। এগুলো প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি অনুভূতির জিনিস, অনুভূতির নাম। ভালোবাসা, রাগ, সৌন্দর্য, অনেস্টি মানে কি সততা, এগুলো প্রত্যেকটি হচ্ছে অনুভূতির নাম। ঠিক আছে, এগুলোকে তুমি যেমন ভালোবাসা, রাগ, সৌন্দর্য, তারপরে হচ্ছে সততা, এক্সাইটমেন্ট, অ্যাট্রাকশন, উইজডম, এগুলো কোনোটাকেই তুমি কি করতে পারবে না, চোখে দেখতে পারবে না, আবার তুমি এগুলোকে চাইলে স্পর্শ করতে পারবে না। তবে এগুলো দিয়ে কি বোঝাচ্ছে, কোনো অনুভূতির নামকে বোঝাচ্ছে। সুতরাং এগুলো প্রত্যেকটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার আমাদের যে 5টা যে টাইপ ছিল নাউনের, সেটা কিন্তু এক এক করে আমরা আলোচনা করলাম। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা এখনই আলোচনা করলাম। এবার তোমাদের আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে এক জায়গায় তোমাদের একটু কনফিউশন হতে পারে। এবার সেই কনফিউশনটাকে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমেই সলভ করে দিচ্ছি। দেখো, যে কনফিউজিং নাউন, কিছু মনে করো নাউন যেগুলো নিয়ে তোমাদের অনেক কনফিউজিং হও বা তোমরা কনফিউজড হও। যেমন দেখো টেবিল, তারপরে চেয়ার, তারপরে হচ্ছে পেন। অনেকের কাছে এই টেবিল, চেয়ার, পেন এগুলোকে তারা কি হিসেবে বিবেচনা করে বলতো, তারা এগুলোকে মেটেরিয়াল নাউন হিসেবে বিবেচনা করে। কি নাউন হিসেবে? মেটেরিয়াল নাউন হিসেবে বিবেচনা করে। ঠিক আছে, তবে এগুলো কিন্তু মেটেরিয়াল নাউন নয়। কি বললাম? এগুলো মেটেরিয়াল নাউন নয়। এগুলো হচ্ছে আসলে কি নাউন তোমাদের আমি বলেছি, এগুলো হচ্ছে কমন নাউন। ঠিক আছে, এগুলো হচ্ছে কি কমন নাউন। তোমরা কিন্তু এই জায়গাটায় ভুল করো অনেকে। টেবিল এটা তো একটা বস্তু, অনেকে বলে যে এটাই হয়তো আমাদের কি মেটেরিয়াল নাউন। আদৌ কি মেটেরিয়াল নাউন এটা? না। কারণ দেখো আমি বলেছিলাম কি মেটেরিয়াল নাউন হলে সেটাকে প্রকৃতি থেকে পাওয়া যাবে। তো আমরা টেবিল, চেয়ার, পেন এগুলো বস্তু, তবে এগুলো কি সরাসরি আমরা প্রকৃতি থেকে পাই? না, পাই না। এগুলোকে তৈরি করা হয়, যেমন কাঠ থেকে টেবিল তৈরি হয়, চেয়ার তৈরি হয়, এবং পেন হচ্ছে কি প্লাস্টিক এবং অন্যান্য কালি দিয়ে তৈরি হয়। তাহলে এগুলোকে যেহেতু প্রকৃতি থেকে সরাসরি আমরা পাচ্ছি না, তাহলে আমরা কি করে বলবো এটাকে মেটেরিয়াল নাউন? মেটেরিয়াল নাউন বললে তো এটা ভুল হয়ে যাবে, এটা কমন নাউন। তুমি যদি উড বলো, উড, উড হচ্ছে কি কাঠ, এটা সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউন। তবে উড থেকে যে জিনিসগুলো, কাঠ থেকে যে জিনিসগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে তুমি মেটেরিয়াল নাউন বলতে পারবে না। বুঝতে পেরেছো? এই জায়গাটা তোমাদের কনফিউশন অনেকেরই হয়, তো আমি এই জায়গাটা তোমাদের কনফিউশনটা দূর করে দেব। এগুলো হচ্ছে তাহলে কি, এগুলো হচ্ছে আমাদের কমন নাউন। বোঝা গেল? তো আজকের এই যে ভিডিও আমাদের তো এখানেই সমাপ্ত হলো। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।